লোকসভা ভোটে হুগলি জেলায় ব্যাপক হারে জয়লাভ করেছে, 3টে সিটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তারপরে এই 21শে জুলাই আর মাত্র 2 দিনের ব্যবধান রয়েছে, তার মধ্যেই কলকাতার মধ্যে সাজো সাজো রপ্ত শুরু হয়ে গিয়েছে 21শে জুলাই, এবং জেলা জুড়েও চলছে সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি সেবা। এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটি শেওড়াফুলিতে, এবং বৈদ্যবাটি শেওড়াফুলির সভাপতি, তৃণমূলের সভাপতি যিনি রয়েছেন শ্যামলেন্দু মুখার্জি, ওনার সাথে সরাসরি কথা বলে দেবো কতটা প্রস্তুত হুগলি জেলায় 21শে জুলাইয়ের জন্য, যে বৈদ্যবাটি এবং শেওড়াফুলি শহরের মানুষ কতটা প্রস্তুত যাওয়ার জন্য। দেখুন, আমরা এর আগে প্রস্তুতি সভা করেছিলাম বৈদ্যবাটি পৌরসভার যে কমিউনিটি হলে সত্যিরায় ভবনে। আমাদের শহর জুড়ে আমরা ইতিমধ্যেই মহিলা, গতকাল আমরা যুবর ব্যানারে করেছি, আজকে আমাদের শ্রমিক সংগঠনের ব্যানারে হবে, আগামীকাল ফাঁড়ির আমাদের শেষ জনসভা হবে 21শে জুলাই সমর্থনে। 21শে জুলাইটা অ্যাকচুয়ালি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা বড় আবেগ, কারণ ওই দিন আমরা 1993 সালে 21শে জুলাইয়ের দিন আমরা 13 জনকে হারিয়েছিলাম। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এপিক কার্ডের দাবিতে এটা হয়েছিল, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে শহীদদের তর্পণ হিসেবে স্মৃতির উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে এই 21শে জুলাইটা আমরা পালন করি। আমরা একদম সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং আমরা 10টা-15 শেওড়াফুলি লোকাল ধরে আমরা সবাই ধর্মতলার পথে যাব। আগামী দিনের পথ চলার যে বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা আমাদেরকে দেবেন, সেই বার্তা দিয়ে আগামী দিনে আমরা আবার নতুন করে পথ চলা শুরু করব। এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, এবং প্রস্তুতি একদম সম্পূর্ণ, প্রায় অন্তিম লগ্নে। আপনাদের বলি যে আমাদের শহরে বহু মানুষ যাবে, তৃণমূল তো কর্মীরা তারা তো যাবেই, তাদের কাছে আবেগ, সাধারণ বহু মানুষও আছে যারা দিদিমণির ডাকে এই দিনটা যাবে এই শহীদ তর্পণকে শ্রদ্ধা জানাতে। বিরোধীরা যেখানে দাবি করে যে 21শে জুলাই আপনারা যে সমস্ত শ্রমিক রয়েছে তাদেরকে জোর জবরদস্তি নিয়ে যান এবং তারা পারিশ্রমিক পাবে না এই ভয় দেখিয়ে নিয়ে যান, বিরোধীরা একটা দাবি করে, কি বলবেন? আমি আপনাদের একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল এমনই একটা দল, এখানে কোনো জোর জুলুমের কোনো ব্যাপার নেই। কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে 2011 সালে ক্ষমতায় এনেছে, তার মধ্যমণি নয়নের মণি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রতিষ্ঠিত করেছে। তৃণমূল কংগ্রেসকে কিন্তু কোনোদিনই জোর করে রুট থেকে বাস তুলতে হয় না, কোনো কর্মীদের কাউকে ভয় দেখিয়ে ধমকিয়ে কোনোদিন কাউকে আমাদের জমায়েত করতে হয় না, আমাদের করতে হয় না ডিম ভাত খাইয়ে কলকাতা ঘোরাতে যাবার নাম করে লোককে নিয়ে যেতে হয় না, আমাদের কোনো মানুষের হাতে পয়সা দিয়ে বলতে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে সফল করার জন্যে তোমাকে যেতে হবে, এই নাও তার বিনিময়ে তোমায় 200 টাকা দিলাম। এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয়, এটা ভারতীয় জনতা পার্টির কালচার, এটা সিপিএমের কালচার আমরা দেখেছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেসকে জোর জুলুমটা করতে হয় না, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই তৃণমূল কংগ্রেসের কর্মসূচিগুলোকে সফল করার জন্য সমবেত হয়। লোকসভা ভোটে বিজেপির নৌকা তো ভরাডুবি হয়েছে এবং আপনারা 29টা আসনে জয়লাভ করেছেন, তারপরে এই 21শে জুলাইয়ের কর্মসূচি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিম যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বক্তৃতা দেবেন 21-এর মঞ্চ থেকে। কি মনে হচ্ছে এবারের 21টা কি একটু হলেও আলাদা? হ্যাঁ, দেখুন, প্রতি বছর আমাদের রেকর্ড সৃষ্টি হয়, প্রত্যেকটা বছর যত দিন আমরা দেখছি 21শে জুলাই। কারণ আমরা যখন 1993 সালে গিয়েছিলাম তখন আমাদের রাজনৈতিক গুরু আমার প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের নেতৃত্বে গিয়েছিলাম, এবং পরবর্তী সময় আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গেছি। আজও ধরুন জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমাদের চাপদানি বিধানসভা কেন্দ্রের যিনি আমাদের বিধায়ক আছেন অরিন্দম গুইন, আজকে তার নেতৃত্বে আমরা যাচ্ছি। আমরা প্রতি বছর দেখি আমরা নতুন করে একটা রেকর্ড সৃষ্টি হয়। এবারের যে জনসমাগমটা হবে সেটা অতীতের যে ইতিহাস সেটাকে ভেঙে নতুন করে আবার কিন্তু আজকে ইতিহাস সৃষ্টি হবে, এটা আমি আপনাদের বলতে পারি। এবং এইটা শুধু লোকসভা ভোটে নয়, দেখুন যত নির্বাচন বাংলায় করবে, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, এদের অস্তিত্ব যত দিন যাবে তত দেখবেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যে পরিষেবা দিয়েছে, বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মমুখী কাজগুলো করছে,
সেগুলো আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে সমাদিত হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প পশ্চিমবাংলায় নেই। আর ওই ভারতীয় জনতা পার্টির আজকে বোধোদয় হচ্ছে তারা এখন কুমিরের সেই চোখের জল যেটা বলা হয় সেইটা বলছে। ওদের মনে হয়েছে যে ওরা এই যে আমাদের ইডি সিবিআই দিয়ে আমাদের নেতৃত্বকে বিভ্রান্ত করে জেলে পুরে তারা যে ভেবেছিল যে তারা রাজনৈতিকভাবে এখানে সফলতা অর্জন করবে, ও কিছু করবে না। সফলতা অর্জন করবে সেইটা তারা আজকে বুঝতে পেরেছে যে এইটা যত করেছে ওদের ততই কিন্তু অবক্ষয় তৈরি হয়েছে এবং আগামী দিনে যেটাও আছে সেটাও জানবেন যে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আপনি যেহেতু বিজেপির কথা বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে প্রকল্প আছে সবকা সাথ সবকা বিকাশ, তো উনি বলছেন যে যারাই বিজেপি করবেন তারাই এই আওতায় থাকবেন। এই যে মন্তব্যটা করেছেন, কি বলবেন? দেখুন, এই দলটা তো শুধু বিজেপির জন্যেই দল, সাধারণ মানুষের জন্য তো নয়। তো ওরা তো সত্যি কথাই বলে ফেলেছে। আজকে যে কথাটা শুভেন্দু বলেছে সেটা তো ওদের নিজের মনের কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দলের কর্মীদের জন্য তো করেনি, সাধারণ মানুষের জন্য, বাংলার সাধারণ মানুষের জন্য করেছে। আর ওরা যে এইটা ওদের যে নীতি, বিজেপির নীতিটাই এটা যে যারা বিজেপি করবে তারাই এটা পাবে, যারা বিজেপি করবে না তাদের ওপর আক্রমণ আনতে হবে, এটা বিজেপির নীতি। সেই নীতির কথাটাই শুভেন্দু বলে ফেলেছে। আর শুভেন্দু ওই যাই বলুন, শুভেন্দুর কোনো ব্যক্তিত্ব নেই, ব্যক্তিত্বহীন। অনেক বড় বড় লেকচার মারে টিভিতে প্রচার পাওয়ার জন্যে। ওর কোনো অস্তিত্ব পশ্চিমবাংলায় নেই। আগামী দিনে ওর মতন রাজনৈতিক ব্যক্তিত্ব একদম মুছে সাফা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সরে গেলে বহু নেতাকে আমরা দেখেছি বিলুপ্ত হয়ে গেছে। শুভেন্দুও আর কিছুদিনের মধ্যেই দেখবেন শুভেন্দুরও কোনো অস্তিত্ব বাংলার বুকে থাকবে না, এটা আমি বলতে পারি। যেমন দেখা যাচ্ছে যে বিরোধীরা যেরকম বলছে যে 21-এর মঞ্চ মিটে যাওয়ার পর হয়তো যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে। আরে আমাদের নেতা তো বুক বাজিয়ে বলে যে আমার যদি কোনো রকম অন্যায় থাকে আমায় গ্রেপ্তার করুক। এই যে এতগুলি গ্রেপ্তার করেছে আজকে পর্যন্ত আইনতভাবে তাদের কোনো চার্জশিট দিতে পারেনি। আজকে এরা নিজেদের ক্ষমতাকে প্রয়োগ করে এই জায়গাটা করে রেখেছে। এরা সংবিধান বিরোধী, এরা রাষ্ট্রবিরোধী। এদের পক্ষে সবটাই সম্ভব। কিন্তু জানবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে তারা ভারতবর্ষ অচল হয়ে যাবে, এটা আমি আপনাদের বলতে পারি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লিপ্ত করেছে। আজকে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা কারা খাচ্ছে সেটা বিজেপির অন্দরেই তৈরি হয়েছে কোঁদল। আমাদের বলতে হবে না, বিজেপিই বলবে। তাহলে আপনার কথায় কোট আনকোট বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এই তৃণমূল কংগ্রেসের হাল ধোয়ার কাণ্ডারই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, সেটা তো প্রমাণ করে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এ এত সর্বশক্তি নিয়োগ করার পর ভারতীয় জনতা পার্টি কি বলেছিল যে আপকি বার 200 পার, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। জনজোয়ার কর্মসূচি করে বাংলার মানুষকে জোয়ারে ভাসিয়ে নিয়ে 2021 সালে বিজেপিকে একদম ধুয়ে মুছে সাফা করে দিয়েছে বাংলা থেকে। এটা তো প্রমাণিত যে উনি একজন যোগ্য নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সর্বময় নেত্রী, তার সঙ্গে তার যোগ্যতম নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বুকে প্রতিষ্ঠিত এবং আগামী দিনে ভারতবর্ষেরও কিন্তু একটা প্রতিষ্ঠিত নেতা হবে। এটা তো অনস্বীকার্য। এটা সব রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে, এটা তো আমার কথা না। আমার দলের নেতা বলে আমি আমার কথা বলছি না, আমি বলছি সারা ভারতবর্ষের যারা রাজনীতিবিদ আছে তারা এই কথা বলছেন যে যোগ্য নেতৃত্ব, এবং স্বীকার করে নিয়েছে। কারা করেছে? আজকে সুকান্ত মজুমদারের মতন লোক, সেও স্বীকার করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা যোগ্য লিডার এবং যোগ্যতা নিয়েই সে কিন্তু আজকে এই রেজাল্টটা করাতে পেরেছে জনজোয়ারের মধ্য দিয়ে। উনি তো তার জন্য তো জেলায় জেলায় জনজোয়ারের কর্মসূচি নিয়েছিলেন। সৌমিত্র খাঁ বলেছে, এটা বিজেপির লোকেরা বলছে, সারা ভারতবর্ষের রাজনৈতিক ব্যক্তিত্ব বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য নেতৃত্ব এবং ওর মধ্যে সমস্ত যোগ্যতা রয়েছে। আগামী দিনে ভারতবর্ষকেও সে পথ দেখাতে পারে। 21 জুলাই কি মনে হচ্ছে বড় বিজেপির কোনো নেতৃত্ব জয়েন করতে পারে? হ্যাঁ, আসতেই পারে। কেন বলুন তো? যারা বিজেপিতে গেছে তারা বুঝে গেছে
যে বিজেপি কারোর জন্যে নয়, বিজেপি হচ্ছে আপনার রাষ্ট্রসংঘ যা বলবে সেইটা ধরেই বিজেপিকে চলতে হবে। ওদের টিকিটা বাঁধা আছে ওখানে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোথাও টিকি বাঁধা নেই। তৃণমূল কংগ্রেসে সবাই একদম নিজে স্বাধীনভাবে কাজ করতে পারে। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গণতন্ত্র, যেটা অন্য কোনো রাজনৈতিক দলে ছিল না। অতীতে সিপিএমেরও দেখিনি, আজকে বিজেপিরও দেখি না।